যখন গ্রেপ্তার হয়ে 2009 সালের 23শে মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়, ওখান থেকে যাই কাশিমপুর কারাগার। এই তারপর তো বিচার কাজ শেষ হলো 2013 সালের 5ই নভেম্বর ওই হত্যা মামলা থেকে খালাস পাই। এর আগে আপনি যদি জেলের স্মৃতি সম্পর্কে বলতে পারেন, তখন তো ভয়াবহ পরিস্থিতি ছিল। মনে করেন কিছু সময় সাক্ষাৎ বন্ধ ছিল, ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল না কিছুদিন। তারপর যখন যোগাযোগ শুরু হলো, সাক্ষাৎ শুরু হলো, তখন তো বাচ্চাদের সাথে দেখাশোনা। কিছুদিন যাওয়ার পর তো মনে করেন বাচ্চারা ভুলে গেল, চিনতেই পারলো না। আমিও বাচ্চাদের ভুলে গেছি, চিনতে পারিনি। এই যে দুর্বিষহ কষ্টটা, এই যে জেলের ভিতরে যে কষ্টটা, এটা তখন খুব পীড়া দিত, এখনো পীড়া দেয়। রায়ের পর যখন খালাস পাইলাম, তখন একটা আশা ছিল যে এখন খালাস যেহেতু বের হব, কিন্তু সেই সৌভাগ্যটা আর হয়নি। 16 বছরটা আমি বিনা অপরাধী কাটাইলাম। এমন এক সময় আমাদের মনের মধ্যে বদ্ধমিল ধারণা হয়েছে যে আর জেল থেকে বের হতে পারবো না। বিচারের আগে আসলে আপনি কতদিন জেলে ছিলেন? বিচার কার্য সময়টা কত সময়? 2009 সালের পরে ওই 10 সালে যে হত্যা এইটা দিল, মানে 9 সালে হইলো হত্যা মামলা আর 10 সালে হইলো বিস্ফোরক মামলা। মামলা হয়েছে একসাথেই, মানে 10 সালে বিচার কাজ শুরু হয়েছে দুইটারই একসাথে। মধ্যে তো হত্যা মামলা রায় দিয়ে দিল, বিস্ফোরক মামলা আর চালাইলো না। না চালাইলো ওটাকে তো এই 16 বছর পর্যন্ত এইভাবেই করলো। আপনি যে ইউনিটে ছিলেন, আসলে আপনার ইউনিটে কেউ আসলে মারা গেছে কিনা, আপনার সাথী ভাই বা আপনার জেলে থাকা অবস্থায় কেউ মারা গেছে কিনা? হ্যাঁ, অনেকেই তো মারা গেল, মনে হয় 700টি, হয়তো কম বেশি হতে পারে। 67 জন, 57 জন। রায়ের পর 57 জন লোক মারা গেছে। 57 বিডিআর আর কি। রায়ের পর 57 মারা গেছে এই পর্যন্ত। আমরা শুনেছি আসলে যখন বিডিআর বিদ্রোহ হয়েছে, তখন শুনছি যে ভারতীয় সেনারাও ভিতরে ছিল, সে ওখানে আপনাদের হত্যা করছে বা এই কর্মকাণ্ডের সাথে তারা নাকি ছিল। এই আসলে এই বিষয়ে আসলে আপনি যদি কিছু জানেন আমাদের একটু জানাবেন। দেখেন, এখন নতুন তদন্ত যে কমিশন গঠন হয়েছে, তারা, আমি আশা করি তারা এই ঘটনার পরিপূর্ণ মানে তদন্ত করে বের করবে এবং জাতির সাথে প্রকাশ করবে। এই ব্যাপারে আমার মন্তব্য মনে না করাই ভালো হবে, যেহেতু তদন্ত কমিশন একটা গঠন হয়েছে। তারা, আমি আশা করি যে এই তদন্ত কমিশন সঠিক ঘটনা উদ্ঘাটন করে জাতির কাছে প্রকাশ করবে, এবং এটা আমি আশা করি। এবং কমিশনের যে প্রধান, সে ছিল বিডিআর এর সাবেক, আমি তার অধীনে তো চাকরি করতাম তখন। আমার জেল থেকে বের হইলে আসলে এই পরিবেশ, জেলের পরিবেশ তো এক না। সেক্ষেত্রে আপনার আসলে কিভাবে আসলে আপনি দিনগুলো কাটাচ্ছেন এখন? এখন তো 2 দিন হলো ক্লাস আসলাম, এই 2 দিনই তো মনে করেন আমি মোটামুটি একটু নিজেকে একটু মনে করি, কারণ ওখানে বদ্ধ জীবনে থাকাটা আর মুক্ত জীবনে থাকা তো এক না। ফ্যামিলির কাছে ফিরে আসছি, তাদের সাথে ম্যাচিং করে কিভাবে চলতে হবে সেটাই চেষ্টা করতেছি আর কি। এই পরিবেশ থেকে তো অনেকদিন আপনি আলাদা। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আসলে এই সবার সাথে মিশে কথা বলতে, অনেকগুলো কথা বলতে, এই আবহাওয়া, এই বাতাস, এই সূর্য? একটু হবে, ওখানে যে পরিবেশে ছিলাম তার থেকে অন্য জগতে চলে আসছি না, এক জগৎ থেকে আরেক জগতে আসা, এটা একটু স্বাভাবিক মনে করেন। নিজেকে একটি বিব্রতকর বা অন্য কিছু হতে আপনার চাকরি আসলে বা এই যে ক্ষতি হয়েছে, এটা আসলে ফেরত চান কিনা? আসলে আপনার দাবিটা কি পরিবারকে নিয়ে? আসলে কি দাবি আপনাদের? আর্থিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিনা কারণে, আমি তো বিনা কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, অবশ্যই আমি ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করব। আর এই ক্ষতিপূরণ দাবি করার জন্য আমাদের একটা বিডিআর, মানে ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেল খাটা বিডিআর, এদের যে একটা সংস্থা আছে, এটা হলো এই বিডিআর কল্যাণ পরিষদ। বিডিআর কল্যাণ পরিষদের নেতৃত্বে তারা যারা আসে, তাদের নেতৃত্বে আমরা এই জিনিসটা সরকারের কাছে আবেদন তুলে ধরছি এবং ধরব, এবং তারা যেভাবে নির্দেশনা দেবে সেই অনুপাতে আমি তাদের সাথে আর কি এই দাবি, আমার একাত্মতা প্রকাশ করছি আর কি। ঠিক আছে।